আমি ভেবেছিলাম যে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। আমি আমার বোনকে আনতে দিয়েছিলাম যে একটা কচি ডাব নিয়ে আসিস। ও কী করেছে, আমার পুরো মাথাটাই গরম করে দিয়েছিল। একটা পুরো নারকেলই নিয়ে চলে এসছে। কী করবো আমি জানি না। পুরোপুরি আমার রান্নাটা একটা এক্সপেরিমেন্ট ছিল এইভাবে বানানো। যাই হোক, আমি যা হোক করে বানিয়েছি, যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো দিয়ে। ভেবেছিলাম অনেক দিন পর চিংড়ি মাছের মালাইকারিটা খাবো। আমার বোন আমার পুরোপুরি প্ল্যানটাকেই ভেস্তে দিয়েছে। তবুও আমি যা হোক করে স্টার্ট করেছিলাম আমার রান্নাটা। প্রথমে গরম কর, তারপর মশলা দিয়ে একটু করে হলুদ গুঁড়ো, যতটা পরিমাণে আর কি লাগে, গরম মশলা, ধনে গুঁড়ো একটুখানি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মশলাটাকে ভালো করে, যখন একটু জল টেনে নিচ্ছে, অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে টেস্টটা আরও ভালো আসে। তো তোমাদের পরিমাণ মতন তোমরা নুন দেবে, তোমাদের যতটুকু মিট থাকবে। এটা হচ্ছে নারকেলের পেস্টটা, যেটা আমার বোন এনেছিল। আমি বলছি, আমি নারকেলের পেস্টটাকে আগে থেকে বেটে নিয়েছিলাম। যেটা যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম নারকেলের পেস্টটা, ওটা আমি পুরোপুরি মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তারপর আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, যেটা ওর মধ্যে পুরোপুরি দিয়ে আমি আরেকবার নেড়ে নেব। এটা পুরোটাই আমি লো ফ্লেমে করছি, কোনো রকমের আমি একদম স্পিডে দিইনি, গ্যাস জ্বলে যেতে পারে, যার জন্য আরও একটু করে আমি পেস্টগুলোকে একটু একটু করে নেড়ে দিয়ে দিচ্ছি। এবার শুধু আমরা ঢাকা দিয়ে চিংড়ি মাছের কী বলবো এটাকে আমি জানি না, আমার রান্নাটা জাস্ট শেষ হয়েছে। আর শেষে আমি ঘি দিয়ে এটা পরিবেশন করবো। চিংড়ি মাছের মালাইকারি বলবো না নারকেল মালাইকারি বলবো, বাট খেতে জাস্ট অসাধারণ ছিল, খুবই সুন্দর।